প্রিয় বন্ধুরা, স্বাগত জানাই। শুরুতেই বলতে চাই, জিজাস মিনিস্ট্রি বাংলাদেশ হলো অনলাইন ভিত্তিক সুসমাচার প্রচারের একটি মাধ্যম, যেখানে যীশুখ্রিস্টের দেওয়া পরিত্রাণের সুসমাচার সকলের কাছে পৌঁছে দেওয়াই প্রধান লক্ষ্য। এটি শুধুমাত্র জিজাস মিনিস্ট্রি বাংলাদেশের কাজ নয়, এটি সকল খ্রিস্ট বিশ্বাসেরই দায়িত্ব। কারণ প্রেরিত পৌল বলেন প্রথম করন্থীয় তার 9 অধ্যায় 16 অনুচ্ছেদে, সেখানে এই কথা লেখা আছে, কারণ আমি যদিও সুসমাচার প্রচার করি, তবু আমার শ্লাঘা করিবার কিছুই নাই, কেননা অবশ্যই বহনীয় ভার আমার উপরে অর্পিত। ধিক আমাকে যদি আমি সুসমাচার প্রচার না করি। আমেন। প্রিয় বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি প্রেরিত পৌল স্পষ্ট বলেছেন যে ধিক আমাকে যদি আমি সুসমাচার প্রচার না করি। সুতরাং আমি যদি একজন খ্রিস্ট বিশ্বাসী হই, তাহলে অবশ্যই আমার দায়িত্ব যীশু খ্রিস্টের সুসমাচার অন্যের কাছে জানানো, যারা এখনও যীশু খ্রিস্টের পরিত্রাণের সুসমাচার জানে না। এটা শুধুমাত্র প্রেরিত পৌলেরই দায়িত্ব ছিল না, এই দায়িত্ব এখন সকল খ্রিস্ট বিশ্বাসীদের। তাই আপনি যদি মনে করেন এটি আপনারও দায়িত্ব, তবে অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করবেন, কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে ভিডিওটি অন্যের কাছে পৌঁছে যাবে খুব সহজেই, এবং খুব সহজেই অন্য একজন যীশু খ্রিস্টের দেওয়া পরিত্রাণের সুসমাচার সম্পর্কে জানতে পারবে। তাই অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিবেন। ধন্যবাদ। চলে আসি মূল আলোচনায়। প্রিয় বন্ধুরা, আমরা সকলেই জানি যীশু খ্রিস্ট হলেন এই পৃথিবীতে সকল মানুষের পাপের প্রায়শ্চিত্তের জন্য পরিত্রাণ। এই কারণে যীশু খ্রিস্ট স্বর্গ ছেড়ে মানুষরূপে এই পৃথিবীতে এসেছিলেন এবং তিনি ক্রুশবিদ্ধ হলেন এবং তার পবিত্র রক্ত দ্বারা আমাদের পাপ সকল ধুয়ে দিলেন এবং আমাদের পরিত্রাণের নিমিত্ত তিনি ক্রুশে মৃত্যুবরণ করলেন এবং তিনি কবরপ্রাপ্ত হলেন এবং তিনি তৃতীয় দিবসে আবার মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হলেন এবং তিনি স্বর্গারোহণ করলেন এবং তিনি আবার এই পৃথিবীতে ফিরে আসবেন তার মনোনীত লোকদেরকে নিতে এবং পাপের সাজা দিতে। প্রিয় বন্ধুরা, আমরা যদি যীশু খ্রিস্টের নামের অর্থ দেখি, তাহলে দেখতে পাব যীশু শব্দের অর্থ হল পরিত্রাণ এবং খ্রিস্ট শব্দের অর্থ হচ্ছে অভিষিক্ত। সুতরাং যীশু খ্রিস্টের নামের পূর্ণ অর্থ হল যিনি পরিত্রাণের জন্য অভিষিক্ত, অর্থাৎ যীশু খ্রিস্টই হচ্ছেন পৃথিবীর সকল মানুষের পাপের প্রায়শ্চিত্তের জন্য পরিত্রাণ এবং তিনি এর জন্যই মনোনীত। যীশুখ্রিস্ট বলেন মথি তার 20 অধ্যায় 28 অনুচ্ছেদে, সেখানে একথা লেখা আছে, যেমন মনুষ্যপুত্র পরিচর্যা পাইতে আইসেন নাই, কিন্তু পরিচর্যা করিতে এবং অনেকের পরিবর্তে আপন প্রাণ মুক্তির মূল্যরূপে দিতে আসিয়াছেন। আমরা যদি যিশায়া তার 53 অধ্যায় 5 অনুচ্ছেদ দেখি, সেখানে এই কথা লেখা আছে, কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্তে চূর্ণ হইলেন, আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। আমেন। প্রিয় বন্ধুরা, একথা 100 ভাগ সত্য যে যীশু খ্রিস্টই হল পৃথিবীর সকল মানুষের পাপের প্রায়শ্চিত্তের জন্যই পরিত্রাণ। আমরা যদি প্রেরিত তার 4 অধ্যায় 12 অনুচ্ছেদ দেখি, সেখানে এই কথা লেখা আছে, আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত আর কোনো নাম নাই যে নামে পরিত্রাণ আছে। শুধুমাত্র যীশু খ্রিস্টের নামেই পরিত্রাণ আছে, অন্য আর কোনো নামে পরিত্রাণ নাই। এই সাক্ষ্য, এই কথা বাইবেল বলে। তাই যীশুখ্রিস্ট আরও বলেন, আমি পথ, আমি সত্য ও জীবন, আমা দিয়া না আসিলে কেহই পিতার নিকট যেতে পারে না। অর্থাৎ
কোনো মানুষ স্বর্গের রাজ্যে যেতে পারবে না যদি না সে যীশু খ্রিস্টের উপর বিশ্বাস আনে এবং যীশু খ্রিস্টের পরিত্রাণকে গ্রহণ না করে। তাই প্রিয় বন্ধুরা, আসুন আজই আপনার ব্যক্তি জীবনে যীশু খ্রিস্টকে পরিত্রাতা হিসাবে গ্রহণ করুন এবং আপনার সকল পাপ থেকে মুক্তি লাভ করুন। আমেন। ঈশ্বরের অনুগ্রহ ও শান্তি আপনাদের সকলের প্রতি বর্তুক। ধন্যবাদ।